ফাইনালি আমরা পৌঁছে গেছি যেই জায়গায় আজকে থাকবো সেই জায়গায়। এই যে জায়গাটা পুরোটাই চায়ের বাগান রয়েছে। এখানে আসার সাথে সাথেই মনে হচ্ছে একটা শান্তি, না? খুবই সুন্দর সাজানো গোছানো ওভারঅল প্রপার্টি। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আর যেই জিনিসটা এসে থেকে আমি ফিল করছি সেটা হলো একটা অপার্থিব নিস্তব্ধতা। অসাধারণ সুন্দর নিস্তব্ধ এই জায়গাটা। শান্তির খোঁজে পাহাড়ে আসলে আমার মনে হয় এই জায়গাটা বেস্ট। এই হলো আমাদের রুম। বেশ বড় মাপের একটা রুম রয়েছে। এই যে জানলাটা রয়েছে এখান থেকে আপনারা আরামসে দাঁড়িয়ে ভিউ এনজয় করুন, এখানটাতে বসুন, যা খুশি করুন আর কি। অন্ধকার নামতে না নামতেই বেশ অন্যরকম একটা পরিবেশ, আলোগুলো জ্বলে উঠেছে, আরো বেশি মায়াবী লাগছে জায়গাটাকে। এই দেখুন দুটো মুখ বাড়ায়, আবার কি কিউট দেখেছেন ওরা। আমাদের এইবারের গন্তব্য গোম্বাদারা ভিউ পয়েন্ট। গোম্বাদারার নিয়ারেস্ট স্টেশন এনজেপি অথবা শিলিগুড়ি। এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার জন্য বেশ অনেকগুলি ট্রেন রয়েছে। তার মধ্যে একটি ভালো অপশান হলো দার্জিলিং মেল। ট্রেন নাম্বার 12343। এই ট্রেনটি শিয়ালদা থেকে রাত 10টা 15 নাগাদ ছাড়ে এবং প্রায় 9 ঘন্টা 35 মিনিটের জার্নি কভার করে সকাল 7টা 50 নাগাদ এনজেপি পৌঁছে যায়। স্লিপারের ভাড়া 375 টাকা করে জনপ্রতি। এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের ব্যবস্থাও রয়েছে এই ট্রেনে। আমরা এইবারে থাকবো গোম্বাদারা ভিউ পয়েন্টের সামনে একটি হোমস্টেতে, যার নাম সারিনা রিট্রিট। আপনারা এখানে এনজিপি অথবা শিলিগুড়ি দু জায়গা থেকেই পৌঁছাতে পারেন। এনজিপি থেকে রিজার্ভ ছোট গাড়ির ভাড়া পড়ে 4 থেকে 4,500 টাকা মতো। এই ভাড়া সিজন অনুযায়ী ভ্যারি করে। এই গোম্বাদারা ভিউ পয়েন্টে আপনারা দু রকমভাবে পৌঁছাতে পারেন। একটি রাস্তা হলো সেবক রোড ধরে আপনারা পেশক টি গার্ডেন হয়ে এই গোম্বাদারা ভিউ পয়েন্টে পৌঁছাতে পারেন। এছাড়াও জোড়বাংলো হয়ে লামাহাটা হয়ে আপনারা এই গোম্বাদারা ভিউ পয়েন্টে পৌঁছাতে পারেন। এনজিপি থেকে এই গোম্বাদারা ভিউ পয়েন্টের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 70 কিলোমিটার মতো। গাড়িতে সময় লাগবে ওই 3 থেকে 4 ঘন্টা। তবে এই রাস্তা আপনারা চাইলে শেয়ার গাড়িতেও যেতে পারেন। আপনাদেরকে প্রথমেই এনজিপি থেকে শিলিগুড়ি চলে আসতে হবে। শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে একটি টোটো ধরে চলে যান চম্পাশাড়ি মোড়ে। সেই চম্পাশাড়ি মোড়ের সামনে থেকেই আপনারা পাবেন শেয়ার গাড়ি এই গোম্বাদারা ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। এই শেয়ার গাড়ির ভাড়া মাথা পিছু 250 থেকে 300 টাকা মতো পড়ে। সমস্ত ভাড়াই সিজন অনুযায়ী ভ্যারি করে। গাড়ি রিজার্ভ করে গেলে যাওয়ার পথে বেশ কিছু সাইট সিনও আপনারা করে নিতে পারেন। ফাইনালি আমরা পৌঁছে গেছি যেই জায়গায় আজকে থাকবো সেই জায়গায়। এই জায়গাটা গোম্বাদারা ভিউ পয়েন্ট থেকে একটু ভেতরের দিকে এবং আমরা যে স্টেটাতে থাকবো তার নাম হচ্ছে সারিনা রিট্রিট। মেন রোডে যেখানে গাড়ি আপনাদেরকে নামিয়ে দেবে সেখান থেকে কিছুটা হেঁটে ওপরের দিকে যেতে হবে। লাগেজপত্র সব কিছু নিয়ে চলে গেছে, এখন আমরা যাব। চলুন, এই হলো স্টেটা দূর থেকে। আর আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য কে বসে আছে দেখুন, ওখানে একটা ঘন্টু মতো বসে আছে। চলুন, এই রাস্তাটা খুব একটা কষ্টকর নয়, চলুন। যাওয়ার পথে এই গাছটা চোখে পড়লো, এখানে ভর্তি পাখি রয়েছে। একটা তো বুলবুলি দেখছি, আর একটা একদম পুচকি। কি সুন্দর ওয়েদার দেখুন, পুরো মেঘে এসে ঢেকে দিচ্ছে। ইনফ্যাক্ট এইমাত্র ফোনে মেসেজ আসলো যে গ্যাংটকের ওদিকে কিছু অ্যাভালেন্স হতে চলেছে। আর এদিকটায় পুরোটাই দেখছি চায়ের বাগান। এই যে জায়গাটা পুরোটাই চায়ের বাগান রয়েছে, সম্ভবত পার্সোনাল চায়ের বাগান, নিজেরাই করে এখানে। মানে বলা যেতে পারে যে চায়ের বাগানের মধ্যে হোমস্টে। অলমোস্ট এখান থেকে গোম্বাদারা ভিউ পয়েন্টটা একদমই কাছে। আর গোম্বাদারাটা তো পেশক টি গার্ডেনের মধ্যে পড়ে, আপনারা জানেনই, মানে 3 চুলে যেটাকে বলে। একদম। এখানে আসার সাথে সাথেই মনে হচ্ছে একটা শান্তি, না? প্রচন্ড শান্ত পুরো পরিবেশটা। নিচ থেকে মানে যেই রোড দিয়ে গাড়ি চলাচল করে সেখান থেকে কিছুটা হেঁটে ওপরে আসতে হলো, সেটা তো আপনারা দেখলেনই। এবার এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই নিচটাতেই হচ্ছে ওনাদের ডাইনিং এবং কিচেন। আর আমরা রয়েছি এই ওপরটাতে। ওপরে এই লনটা ভীষণ সুন্দর, এই জায়গাটা। এখানটাতে আপনারা বসে বিকেলবেলায় চা কফি সমস্ত কিছু এনজয় করতে পারবেন। খুবই সুন্দর সাজানো গোছানো ওভারঅল প্রপার্টি।
আর এইখানটাতে রয়েছে হচ্ছে দোলনা, এবং এটা আমার একেবারে মন কেড়ে নিয়েছে। আজকে কোনো বুকিং নেই এবং এটাতে আমি ভীষণ খুশি হয়েছি, কারণ যেহেতু বুকিং নেই তাই এইটা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই দোলনাটার অধিকার সম্পূর্ণ আমার। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, আর যেই জিনিসটা এসে থেকে আমি ফিল করছি সেটা হলো একটা অপার্থিব নিস্তব্ধতা। অসাধারণ সুন্দর নিস্তব্ধ এই জায়গাটা। শান্তির খোঁজে পাহাড়ে আসলে আমার মনে হয় এই জায়গাটা বেস্ট। এত সুন্দর লাগছে, ভিউটা তো ভালো লাগছেই, সেটা তো ছেড়েই দিন। পাহাড়ে আসলে যে কোনো কোনাখামচা থেকেই আপনারা ভিউ পাবেন, সেটা নিয়ে কোনো কথা হবে না। বাট এই যে নিস্তব্ধতাটা, এই যে নিজের সাথে নিজের সময় কাটানোটা, এটা ভীষণ অন্যরকম। আমাদের রুম, ওই রুমটা, এই হলো আমাদের রুম। বেশ বড় মাপের একটা রুম রয়েছে, বিশাল বড় মাপের এবং প্রচণ্ড খোলামেলা রুমটা। এই যে জানলাটা রয়েছে, এখান থেকে আপনারা আরামসে দাঁড়িয়ে ভিউ এনজয় করুন, এখানটাতে বসুন, যা খুশি করুন আর কি। এই যে রোডটা ধরে আমরা আসলাম, এটা যেহেতু একটু ভেতরের দিকে, তাই অত বেশি গাড়ি ঘোড়ার আওয়াজটাও নেই, একদমই নিস্তব্ধ জায়গাটা। মানে এত সবুজ দেখে আমাদের চোখের শান্তি হচ্ছে একদম। রুমে যে বেডটা রয়েছে তাতে আপনারা 2 থেকে 3 আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। এছাড়া এখানে একটা ডেস্ক মতো করা রয়েছে, যেখানে ওনারা টাওয়াল, শ্যাম্পু, সাবান এই সমস্ত প্রোভাইড করেছেন। তার পাশেই একটা সুন্দর আলমারি রয়েছে, আর বেডের পাশে রয়েছে মিরর আর সাইড টেবিল। বেডের ওপরে যে ওয়াল আর্টটা করা রয়েছে সেটাও ভীষণ নজর কাড়ছে। সম্পূর্ণ রুমের ইন্টেরিয়ারটাই ভীষণ অন্যরকম, ভীষণ সুন্দর। অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং ওয়াশরুমটা বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারের ফেসিলিটি তো রয়েইছে এবং বেসিক অ্যামিনিটিস সমস্ত কিছুই পেয়ে যাবেন। লাঞ্চ এসছে আমাদের, লাঞ্চের মেনুতে প্রচুর কিছু রয়েছে। কি কি আছে একটু দেখাই। এখানে রয়েছে গরম গরম ভাত, এখানে একটা বেগুনের তরকারি রয়েছে, ডাল, এখানে রয়েছে স্যালাড, পাঁপড় ভাজা আর ডিমের ঝোল। খাওয়ার প্রচণ্ড টেস্টি এবং ভীষণই ইয়ামি দেখতে, খাবারটাই দেখুন, প্রচণ্ড ইয়ামি। মানে খাবারের টেস্ট বেশ ভালো, আমার তো অন্তত খুব ভালো লাগছে। এবার বাকি তো এক একজনের এক এক রকম টেস্ট আছে, তো আমার ভালো লাগছে। খাবার দাবার খেয়ে এসে রুমের বাইরেটা একটু বসলাম, হঠাৎ করে এনাদের দেখা পেলাম। দেখুন, 2 কালিজ। এগুলো খুবই রেয়ার প্রজাতির, খুবই কমই দেখা যায়। হোমস্টের যিনি হোস্ট ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করায় উনি বলল এখানে ভাগ্য ভালো থাকলে আপনারা হরিণও দেখতে পেতে পারেন। ওয়েদারটা দেখেছেন চারিদিকের? এখন কিন্তু ঘড়ির কাঁটায় মাত্র 5টা 6 বাজে। এত তাড়াতাড়ি আমাদের এখানে অন্ধকার হয় না। দেখুন, পুরো চারিদিক থেকে মেঘ এসে হোমস্টেটাকে ঘিরে ধরেছে, মনে হচ্ছে একটা অন্য জগতে চলে এসেছি আমরা। এবং এখন ওয়েদার বলছে 19 ডিগ্রি, তবে আরেকটু পর থেকে মানে 6টা থেকে বলছে যে বৃষ্টি শুরু হবে। ওয়েদার রিপোর্ট যদি সত্যি হয় তাহলে আরও বেশি ভালো লাগবে এই পরিবেশটা। শুধু একটা জিনিসকেই মিস করছি, সেটা হলো একটা ভালো ভূতের গল্প। আমরা এখানে ভিজিট করেছিলাম 19শে এপ্রিল 2026-এ। এই গুম্বাদারাটা যেহেতু দার্জিলিংয়ের একদমই সামনে, গুম্বাদারা থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র 25 কিলোমিটার মতো, তাই এখান থেকে আপনারা দার্জিলিংয়ের সমস্ত সাইট সিন করে নিতে পারবেন। এছাড়া লামাহাটা, তিনচুলে, তাগদা তো ঘুরে দেখতেই পারবেন। সাইট সিনের জন্য হোমস্টেকে বললে ওনারা গাড়ির ব্যবস্থা করে দেয়। আমাদের এই হোমস্টেতে 4 বেলার থাকা খাওয়া দাওয়া নিয়ে মাথাপিছু 1500 টাকা করে খরচা পড়েছে। খাওয়ার মধ্যে ছিল ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার। এই ভাড়া কিন্তু সিজন অনুযায়ী ভ্যারি করে। ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে। অন্ধকার নামতে না নামতেই বেশ অন্যরকম একটা পরিবেশ, আলোগুলো জ্বলে উঠেছে, আরও বেশি মায়াবী লাগছে জায়গাটাকে।
এই যে চা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজি। বৃষ্টি পড়ছে বাইরে, অল্প অল্প বৃষ্টির আওয়াজটা ভীষণ ভালো লাগছে। আমি তো প্রথম থেকেই বলছি এই জায়গাটা প্রচণ্ড নিস্তব্ধ, ভীষণ অন্যরকম, একটা আলাদা মায়ার বাঁধনে ফেলে দিচ্ছে জায়গাটা। আলো জ্বলে ওঠার পর জায়গাটা আরও বেশি ভালো লাগছে, কারণ ওয়ার্ম লাইটের আলোতে এই জায়গাটা আরও বেশি সুন্দর, আরও বেশি মায়াবী লাগছে। এই লাইটগুলো অফ করে দিলে আপনারা বুঝতে পারবেন দূরের পাহাড়ে খুব অল্প অল্প জায়গায় ছোট 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 করে আলো জ্বলছে, মনে হচ্ছে কিছুটা কিছুটা জায়গাতে সাজিয়ে দেওয়া হয়েছে, আর বাকি পুরো অংশটা অন্ধকার, বেশ অন্যরকম লাগছে। না, তবে শুনলাম নাকি ওয়েদার ক্লিয়ার থাকলে খুব সুন্দর এখান থেকে ভিউ পাওয়া যায়, ভিউটা দেখা যায়। আচ্ছা, এখান থেকে কালিম্পং এবং সিকিম অনেকটাই দেখা যায়। ডিনার করতে এসেছি আমরা, আলাদা করে বলার কিছু নেই যে সমস্ত হোমস্টেতেই যেরকম গরম খাবার দাবার পরিবেশন করে, এখানেও একদম গরম খাবার দাবার পরিবেশন করেছে এবং আঙ্কেল একদম সামনে বসে সমস্ত দেখছে হ্যালো যে আমরা খাচ্ছি কিনা, আর আন্টি আমাদেরকে সার্ভ করছে। কি কি আছে ডিনারে একটু দেখাই। রয়েছে গরম গরম ভাত, ডাল, রাত্রে কিন্তু চিকেন দেওয়া হয়, বেশিরভাগ মানুষই তো ননভেজ খান যারা ওদিক থেকে আসেন, তো চিকেন পেয়ে যাবেন। এখানে রয়েছে স্যালাড, আলু ভাজা রয়েছে। এবার আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কোনো তরকারি খাবো কিনা, আমি বলেছি না, আমি শুধু ডাল আর আলু ভাজা খাবো, তো সেই জন্য এই আয়োজন। চলুন ডিনারটা করে নিই। ঠান্ডা যে খুব বেশি রয়েছে সেরকম নয়, আবার হালকা ঠান্ডা লাগছে। একটা মিষ্টি সানি সকাল, পাখির আওয়াজে ঘুম ভেঙেছে আমাদের। তারপর থেকে আমরা এই জায়গাটাতেই ঘোরাঘুরি করছি আর কি, কখনো বাইরে আসছি, কখনো রুমের ভেতরে যাচ্ছি, টুকটাক কাজ করছি, বাট মনটা কিন্তু এই জায়গাটাতেই পড়ে আছে। একটা নিস্তব্ধ সকালকে উপভোগ করছি আমরা। এই জায়গা থেকে আজকে আমাদের চেক আউট করার কথা, বাট যেতে তো আমাদের একদমই মন চাইছে না, তাই যতটুকুনি টাইম থাকা যায় ততটুকুনি টাইম থাকার চেষ্টা করছি। ব্রেকফাস্ট করতে বসেছি আমরা, এই জায়গাটাতেই ব্রেকফাস্ট দিতে বলেছি, কারণ এই জায়গাটা এত সুন্দর, সকাল থেকেই আমার এই জায়গাটা ছেড়ে রুমে যেতে ইচ্ছা করছে না। ব্রেকফাস্টে রুটি লুচির মধ্যে অপশান থাকে, আমরা রুটি নিয়েছি এবং রুটিগুলো দেখুন কি কিউট। অমলেট আর ডিম সেদ্ধর মধ্যেও অর থাকে, যেটা খুশি নিতে পারেন, আর তার সাথে রয়েছে তরকারি। এখন আপনাদেরকে কি দেখাবো দেখুন, এই দেখুন ওনারা প্রচুর কিছু ফার্মিং করে রেখেছে। এখন এসেছি এই যে ছাগলকে দেখাতে, দেখুন এই দেখুন পাহাড়ি ছাগল, কি কিউট দেখেছেন ওরা। কিতনা হে টোটাল? 5। আচ্ছা, এই দেখুন এটাও দেখছে। এখানে একটা আলাদা করে ঘর করা আছে, আলাদা করে একটা বসার জায়গা করা। এই যে এখানে দেখতে পাচ্ছেন চিমনি, ये रेडी हो गया ना पूरा? अच्छा, आग जला सकते हैं इधर? हाँ एकदम एकदम। अच्छा, ओके। ये क्या बैठने का जगह बैठने है? का ये गेस्ट के रिसेप्शन, अच्छा, रिसेप्शन नाइट के पूरा एंजॉय করার। এই দেখুন দাদা দেখাচ্ছে এই যে ডালি লঙ্কা ভিডিও করা মোবাইলে, আর এই যে এখানে গাছ লাগিয়েছে আপাতত। কিতনা দিন টাইম লাগেগা? আচ্ছা, 1 সাল। এখন ও এই দেখুন ছোট্ট ছোট্ট, এটা হচ্ছে ডালি লঙ্কার গাছ। ওকে ওকে, এই যে এখানে পুরো হয়ে আছে। এখানে আঙ্কেল চাষ করে, এই যে দেখতে পাচ্ছেন খেতি করা। এই যে এখানে অ্যাভোকাডোর গাছ আছে, এদিকে কলা গাছ। হোমস্টে চারিদিকেই আপনারা চায়ের বাগান দেখতে পাবেন। কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর। তো আমরা এখন চেক আউট করে বেরোচ্ছি, তবে তার আগে একটু জায়গাটা ঘুরে নিচ্ছি। হ্যাঁ, আমাদের হোমস্টে থেকে একদমই হাঁটা পথে এই গুম্বাদারা ভিউ পয়েন্ট। চলুন আপনাদেরকে একটু ভিউটা দেখিয়ে নিয়ে আসি। এখন তো অল্প অল্প ক্লিয়ার আছে, তবে পুরো ক্লিয়ার নেই। পুরো ক্লিয়ার থাকলে এই সাইড থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। চাইলে এই রাস্তা দিয়ে ওপরের দিকেও হেঁটে হেঁটে যেতে পারেন, ওপর থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। আর এদিকে একটা সানরাইজ পয়েন্ট আছে, বেশ খানিকটা ওপরের দিকে আপনাদেরকে ট্রেক করে যেতে হবে, তাহলে আপনারা ওই সানরাইজ পয়েন্টটা পাবেন। যাদের ট্রেক করতে ভালো লাগে তারা সকাল সকাল উঠে, মানে ভোর ভোর উঠে সানরাইজ পয়েন্টে চলে যেতে পারেন, খুব সুন্দর লাগবে। আর এই গুম্বাদারা ভিউ পয়েন্টের সামনে বেশ কিছু খাবারের দোকান আছে, এই যে দেখতেই পাচ্ছেন।
চাইলে কিছু খাবার দাবারও খেয়ে নিতে পারেন। আমি একটু সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে একটা ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর ভিউ দেখা যায়, চলুন। আর লোকাল মানুষদের ড্রেসও ভাড়া পাওয়া যায়। এই যে ঘোড়ার রাইডও চাইলে করতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন। হ্যালো, গুড মর্নিং। আর এই যে এটিভি বাইকে করেও চাইলে আপনারা রাইড করতে পারেন। এই দেখুন বাইনাকুলার আছে। ₹50 इसमें 2-4 पॉइंट दिखाएगा। अच्छा, এই যে এগুলো 50 টাকা করে। क्या क्या पॉइंट दिखाता है? जैसे सिक्किम और कालिम्पोंग का व्यू। সিকিম আর কালিম্পং। ওকে, এই যে সিকিম আর কালিম্পংয়ের ভিউ দেখা যাবে, দেখতে পাচ্ছেন। আপাতত ওয়েদারের অবস্থা খুব খারাপ। তো সারিনা রিট্রিটকে বিদায় জানানোর সময় চলে এসছে, এখন আমরা এখান থেকে চেক আউট করে বেরোচ্ছি। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তাই সঙ্গে থাকুন শৈলীজ লাইফস্টাইলে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।